আচ্ছা, তো এসএসসি 2000 যারা 25-এ আছো তাদের যেহেতু বিজোড়া সাল না, তাহলে তাদের একটা ম্যাথ দেখাচ্ছি। তো তোমরা বিজোড় সালটা ফলো করবা লিস্ট 19, 21, 23 এগুলো, হ্যাঁ? তো আমি দেখলাম একটা ম্যাথ, মানে খুবই ক্রিটিক্যাল বলা যাবে না, আবার ইজি আছে, কিন্তু মানে যারা আর কি ফার্স্ট করবে না তাদের জন্য একটু ক্রিটিক্যাল হবে, হ্যাঁ? তো এই ম্যাথটা দেওয়া আছে p⁴ ইজ ইকুয়াল টু 119 মাইনাস 1/p⁴। প্রমাণ করো যে p⁶ মাইনাস 1 মাইনাস 36p³ ইজ ইকুয়াল টু 0। তো এখন সেটা আমরা প্রমাণ করে দেখাবো। আচ্ছা, ফার্স্ট আমাকে তুলতে হবে, দেওয়া আছে p⁴ ইজ ইকুয়াল টু 119 মাইনাস 1/p⁴। এটা আমি এখন তুলে নেব। আচ্ছা, তো তুললাম। এখন আমরা কি করব, বা আমার যেহেতু সবসময় একটাকে এ ধরবো আর একটাকে কী ধরবো, বি, তাহলে এটাকে আমি যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আর এ বি একসঙ্গে থাকবে। তাহলে এ তো আছে এখানে, তাহলে এটা যা আছে তাই লিখলাম। এবং এই যে মাইনাস 1/p⁴, এটাকে যদি আমি বি ধরবো, তাহলে 1/p⁴ ডাইনে আছে, এটাকে আমি কিসে নিয়ে আসবো, বামে নিয়ে আসবো। তাহলে এটা আমার কী আকারে আছে, মাইনাস। তাহলে এখানে আসলে হয়ে যাবে প্লাস। তাহলে প্লাস 1/p⁴ ইজ ইকুয়াল টু 199. আচ্ছা, আবার বা এখন কি করব, আমি 4টাকে ভেঙে নেব। তাহলে স্কোয়ার ভিতরে একটা, বাইরে একটা, আবার প্লাস, আবার 1/p⁴, আবার বাইরে একটা স্কোয়ার, আর এটা ডান পক্ষে যেটা আছে সেটাই, তাহলে 119। আচ্ছা, তারপর এখন সূত্র ফেলবো। তাহলে এটা কি, বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2a কি 2ab ইজ ইকুয়াল টু 119-এ 119। ক্লিয়ার? তারপর এটা আমার কাটাকাটি যায়, উপর নিচ কাটাকাটি যায়, এবি কাটা যায়। তাহলে হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার, তারপরে স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 119। ক্লিয়ার? তারপরে আমি একটা কাজ করতে পারি, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 119 প্লাস মাইনাস 2টা এদিকে গেলে কী হয়ে যাবে, +2। তাহলে বা পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 121। আচ্ছা, তারপরে বা এখন আমি কি করব, এখন আমার এখানে স্কোয়ার ছিল একটা, হ্যাঁ, তাহলে আমি শুধু পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারটা রাখবো, আর এই স্কোয়ারটা এদিকে গেলে কি হয়ে যাবে, রুট। তাহলে √121, √121 করলে কি হবে, আচ্ছা, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 121কে যখন রুট করবো, রুট করলে হবে 11। আচ্ছা আচ্ছা, এখন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইলাম 11, কিন্তু এখানে আমার আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে সূত্রে ফেলতে হবে। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটো আছে মান নির্ণয়, একটা আছে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা আছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। কিন্তু আমি কোনটা ইউজ করব, প্লাস ইউজ করব না মাইনাস ইউজ করব? এখানে আমাকে প্রশ্নে চাইছে যে মাইনাসের মান, তাই না? তো উদ্দীপকে আমার কিন্তু কোনো প্লাসের কথা মান নেই, আমার যেহেতু মাইনাসে আনতে হবে, তাহলে আমি কি করব, মাইনাসের সূত্রটা ইউজ করব। তাহলে মাইনাসের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 11 আবার বা, তাহলে এটা কাটা যায়, পি কাটা, তাহলে পি মাইনাস 1/পি স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 11 বা পি মাইনাস 1/পি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 11, এই +2 এদিকে গেলে হবে কি, -2। আচ্ছা, তাহলে বা তাহলে পি মাইনাস 1/পি ইজ ইকুয়াল টু, এই যে স্কোয়ার আছে না, এখানে তো 11 থেকে 2 বিয়োগ করলে 9 হবে। তাহলে আমি 9কে যদি রুট করি, স্কোয়ার তো দিক গেলে রুট হবে, তাহলে √9। তাহলে বা পি মাইনাস 1/পি ইজ ইকুয়াল টু আসলো কত,
3, কারণ রুট 9কে রুট করলে কত হয় 3। আচ্ছা, এখন আমি পরের পেজে যাই। আচ্ছা, এখন আমি এটাকে কী করে দেব, উভয় পক্ষকে ঘন করব। তাহলে p মাইনাস 1/, কেন ঘন করব, কারণ এখানে এই যে আমাকে 6 চাইছে, যখন 6 যাবে 6 থাকলে সেগুলোকে আমাকে ঘন করে নিতে হবে, কারণ অটোমেটিক্যালি 3 চলে আসবে। তাহলে p মাইনাস 1/p, এটা কিউব, এটা কিউব। আচ্ছা, লিখে দিব ঘন করে। আচ্ছা, তাহলে এখন আমি এটাকে ঘন সূত্রে ফেলবো। ঘনের সূত্র হচ্ছে, ঘন নির্ণয়ের সূত্র অনেকগুলো আছে, কিন্তু এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে a মাইনাস b অল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার। আচ্ছা, ab স্কোয়ার 3ab স্কোয়ার, তাহলে এটা b, যদি 1/p টা b হয় তাহলে 1/p কে যদি স্কোয়ার করি, 1কে স্কোয়ার করলে 1 হয়, ওই জন্য স্কোয়ার দিলাম না উপরে, কিন্তু p কে স্কোয়ার করলে কী হবে p, এই জন্য 3ab স্কোয়ার, তারপরে কী হবে মাইনাস p কিউব। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে 1/p কে কিউব। আচ্ছা, ইজ ইকুয়াল টু 3কে কিউব করলে 3 কয়টা আছে এখানে আমার 3টে, তাহলে 3টা 3 গুণ করবো, 3 গুণন 3 গুণন 3, 3 তিরিকা 9, 3 9 27। আচ্ছা, তাহলে বা এখানে একটা কাজ আছে, অনেকে বুঝতে পারবে না। আচ্ছা দেখো, তাহলে p কিউব যা আছে তাই, এই যে আমাকে কিসে আনতে হবে, এই যে p6, মানে পিগুলোকে সব বামে আনতে হবে, তাই না? p তো আমার বামে আছে। এখন আমি একটা কাজ করতে পারি, এই যে p কিউব আছে না, তাহলে হচ্ছে সবসময় মনে রাখবা যে হচ্ছে ওই যে p6 1/p কিউব, অথবা যে 6 টাইপের যত অঙ্ক থাকে ওগুলোকে কিউব আকারে করে নিতে হয়। আর যখন 8 টাইপের অঙ্ক থাকবে, যে পাওয়ার 8, তখন ওই যে স্কোয়ারের সূত্রে আনতে হবে। তাহলে হচ্ছে এখানে যে p কিউব আছে, এই যে আরেকটা 1/p কিউব আছে না, আমরা তো জানি যত অঙ্ক করি সবসময় যে একটা a এমন হয় আর একটা b কীরকম হয়, 1/p a অথবা 1/m অথবা চলক ভেদে মান আলাদা হয়, তাই না? সো এখন ওই যে 1/p কিউবটা আমি এদিকে আনবো, তাহলে মাইনাস 1/p কিউব। আচ্ছা, এখন কাজ হচ্ছে এই যে এখানে একটা p আর এখানে দুইটা p, তাহলে একটা p আর দুইটা p কাটাকাটি করলে হয় একটা p, তাই না? তাহলে মাইনাস 3 আর p এককে p, তাহলে 3p। আচ্ছা, তারপরে প্লাস এখানে একটা পি উপরে, এখানে দুইটা পি নিচে, তাহলে উপর থেকে নিচ কাটাকাটি করলে নিচে একটা পি থাকে, তাহলে উপরে থাকলো 3 এককে 3 আর নিচে থাকলো পি। ক্লিয়ার? তারপরে মাইনাস তো না, যেহেতু এটি এখানে আনছি, তাহলে ইজ ইকুয়াল টু 27 27, বা তাহলে পি কিউব মাইনাস 1/p কিউব। আচ্ছা, মাইনাস যেহেতু আছে, মাইনাসের এই মাইনাস নিলাম, আর 3 যেহেতু এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে আমি একটা 3 কমন নেব। আচ্ছা, অনেকে বলবে কেন p কমন নিলেন না? আচ্ছা, p যদি কমন নেই তাহলে p কমন নিলে এখানে যে 3 + 3/1 এরকম একটা, মানে 3 + 3 1 ওইটা আনা যাবে না, কারণ আনলে আমাদের মানটা মিলবে না। সো আমি এখান থেকে নিয়ম হচ্ছে 3 আমি কমন নেব। -3 যদি কমন নেই তাহলে এখানে থাকে p, আর মাইনাস কমন নিলে প্লাসটা হয়ে যাবে মাইনাস। আর 3 যেহেতু কমন নিয়েছে, উপর থেকে 3 চলে গেল, কিছু নাই, মানে উপরে একটা 1 দিতে হবে, আর এখানে p থাকলো, ইজ ইকুয়াল টু 27, বা তাহলে p কিউব মাইনাস 1/p কিউব, তাহলে p কিউব মাইনাস 1/p কিউব মাইনাস 3 ইন্টু এই যে p মাইনাস 1/p আমি একটা মান বের করছি, ওই জন্য আমি এটা করে নিলাম যে একটা মান আমার ইউজ করতে হবে। তাহলে p মাইনাস 1/p এর মান আমি কত পাইছি 3, এই জন্য আমি 3টা এখানে বসাই দেবো, ইজ ইকুয়াল টু 27। আচ্ছা, বা অনেক ক্রিটিক্যাল অঙ্ক, মানে ইজি আছে বাট একটু মানে লম্বা লাইন হচ্ছে, এটি আর কিছু না। তাহলে p কিউব মাইনাস 1/p কিউব মাইনাস 3 তিরিকা কত হয়, 3 তিরিকা হচ্ছে 9, 3 তিরিকা 9 ইজ ইকুয়াল টু 27, বা তাহলে p কিউব মাইনাস 1/p কিউব ইজ ইকুয়াল টু 27, এই 9 ওদিক গেলে কী হয়ে যাবে প্লাস, তাহলে বা p কিউব মাইনাস 1/p কিউব ইজ ইকুয়াল টু 36। তাহলে এখন আমার একটা কাজ হচ্ছে ক্লাস 8-এর নিয়ম, নিচে যেহেতু হর আমার p কিউব আর এখানে হর কিছু নেই, মানে একটা 1 আছে, তাহলে আমি p কিউব এই হরটা লসাগু করে নিই p কিউব, আর p কিউব এটা আড়াআড়ি কী করবো আমি গুণ, অথবা লসাগুর সাথে হরকে কী করতে হয় গুণ ভাগ করতে হয়, ভাগ করে যেটা পাবো সেটাকে লব দ্বারা গুণ করতে হয়। তাহলে এর হর কিছু নেই, মানে 1,
তাহলে পি কিউব আর 1 ভাগ করলে পি কিউব, ওই পি কিউব আর পি কিউব গুণ করলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে পাওয়ারে সেটা কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে একটা পি আর 3 যোগ করলে হয় 6। 3 3 9 করা যাবে না, গুণের সময় পাওয়ারে যোগ করতে হয়। আচ্ছা, যোগ মানে হচ্ছে ধরেন হচ্ছে এ 6 ইন্টু এ 5, তাহলে এটা অ্যান্সার হবে এ টু দি পাওয়ার 6 আর 5 গুণ হবে না, হ্যাঁ, এটা ভিত্তি একটা নিতে হয়, আর চলক যখন দুইটা থাকে তখন গুণ থাকলে সেটা পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে 5 6 30 না হয়ে 6 আর 5 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 11, মানে এরকম টাইপের। আচ্ছা, তাহলে 6 মাইনাস আর পি কিউব যেহেতু ভাগ করব মিলে যাবে, মিলে গেলে থাকে 1 শুধু, এটা 6 7-এর নিয়ম, ইজ ইকুয়াল টু 36। বা এখন আমার কাজ কি? আচ্ছা, কাজ হচ্ছে লব আড়াআড়ি গুণ করবো। এর 36-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে পি টু দি পাওয়ার 6 এর লব এর হরকে ধরবে, আবার এর হর এর লবকে ধরবে। তাহলে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 36 পি কিউব। এই যে পি কিউব আবার 36কে গুণ করছে। আচ্ছা, বা আরেকটা লাইন শুধু আমি মানে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 যা আছে, আর এই যে 36 পি কিউবটা আছে না, এটাকে আমি একদম বামে আনবো। তাহলে সমান সমানে বামে আনলে কী হয়ে যাবে, পক্ষান্তর করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে 36 পি কিউব ইজ ইকুয়াল টু ওদিকে কিছু নেই মানে 0। তাহলে এটাই আমার কি করছে, প্রমাণ করতে বলছে। তাহলে আমি লিখে দিব প্রমাণিত। এই যে আমাকে বলছে প্রমাণ করো যে P6 মাইনাস 1 মাইনাস 36 P6 ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে অঙ্কটা একটু ক্রিটিক্যাল, বাট একটু দেখে নিলে অনেক ইজি হয়ে যাবে। অনেক দূর করা লাগছে, বাট সহজ আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।